তাহলে আজকে আমাদের টপিক পিএন জাংশন বা পিএন সেমিকন্ডাক্টর। পিএন সেমিকন্ডাক্টর পিএন সেমিকন্ডাক্টর বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ পি অ্যান্ড হোয়াট ইজ এন। পিএন সেমিকন্ডাক্টরের মেন পার্ট হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর এন্ড এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে এমন এক ধরনের ক্রিস্টাল যেখানে একটি বিশুদ্ধ অর্ধপরিবাহী মধ্যে যদি ত্রিযোজী মৌল যেমন বোরন বা অ্যালুমিনিয়াম সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে সেমিকন্ডাক্টরটি পাওয়া যায় সেটা হচ্ছে মেনলি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে তিন যদি কেন ব্যবহার করা হয়, এখানে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যালুমিনিয়াম বোরন রয়েছে। এই সিলিকনের মধ্যে এমনভাবে সুনিয়ন্ত্রিতভাবে বোরনকে ডোপিং করা হয়, এখানে বা সিলিকনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে আর বোরনের বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে। তো এই তিনটে আমি এখানে বড় করে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে যে এক্সট্রা একটা গ্যাপ থাকে সেটার কারণে এখানে একটা হোল তৈরি হয়। এই হোলটার জন্য এটা হয়ে যায় পজিটিভলি চার্জড। সেম গোস ফর এন টাইপ, কিন্তু এখানে ত্রিযোজীর জায়গা পঞ্চযোজী মৌল ব্যবহার করা হয়, যেমন ফসফরাস বা আর্সেনিক। আমি এখানে আর্সেনিক দিয়ে দেখিয়েছি। আর্সেনিকের বাইরের কক্ষপথে 2 + 3 টোটাল 5টা ইলেকট্রন আছে। তো একটা অতিরিক্ত ইলেকট্রন আছে যা বাইরে জাস্ট এলোমেলো ভাবে ঘুরে বেড়ায় এবং নিজেদের মধ্যে স্থান আদান প্রদান করতে থাকে। তো কি হবে এবার এই দুটোকে যদি জোড়া হয়, এই দুটোকে যেই মুহূর্তে জোড়া হবে সেই মুহূর্তে পাওয়া যাবে এই পিন জাংশন। কিন্তু পিন জাংশন একটা ব্যাপার হচ্ছে, যেই মুহূর্তে এই দুটো ক্রিস্টালকে জোড়া হবে বা সেমিকন্ডাক্টরটাকে জোড়া হবে, সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রন গুলো আছে বা মুক্ত ইলেকট্রন এন এর মধ্যে উপস্থিত মুক্ত ইলেকট্রন গুলো এই পি তে অবস্থিত এই হোলগুলোকে, মানে নিকটবর্তী হোলগুলোকে ফিল করতে শুরু করে দেবে। ফিল করে এই রকম একটা ব্যান্ড গ্যাপ তৈরি করে। এই ব্যান্ড গ্যাপটার নাম হচ্ছে নিঃশ্বসিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন জোন। এই দুটোর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ একটা সময় বন্ধ হয়ে যাবে। যখন এইটা অনেকটা মোটা হয়ে যায় একটা নির্দিষ্ট টাইমের পর, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে যখন ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, সেই ইলেকট্রন প্রবাহ একসময় বন্ধ হয়ে যাবে এবং এটা স্টেবল হয়ে যাবে। এবার এটার মধ্যে দিয়ে সাপোজ যদি তোমার ইলেকট্রন বলা ভুল, এখান থেকে যদি তোমার তড়িৎ প্রবাহ করা দরকার পড়ে, তখন জাস্ট কিছু না, এর বাইরে জাস্ট একটা ব্যাটারি অ্যাড করতে হবে। এই চিত্র অনুযায়ী এই যে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, একটা ব্যাটারি এখানে অ্যাড করা হয়েছে, এটা এখানে পজিটিভ, এটা নেগেটিভ। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে তড়িৎ প্রবাহ সম্ভব, কিন্তু এটা যদি উল্টো করা হয়, এটা পজিটিভ, এটা নেগেটিভ, কিন্তু এখানে পার্টটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা এন, এটা পি, এখানে কিন্তু তড়িৎ প্রবাহ হয় না। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে রিভার্স বায়াস। পিএন জাংশনের এই একমুখীকরণ তড়িৎ প্রবাহের জন্য একে আর একটা নামেও ডাকা হয়। একে বলা হয় একমুখীকারক বা রেকটিফায়ার। পিএন জাংশনের এই একমুখীকরণ প্রক্রিয়ার জন্য একটি বিশেষ ধরনের লেখচিত্র পাওয়া যায়, সেটা অনেকটা এইরকম দেখতে, এবং এই লেখচিত্রটাকে বলা হয় অ্যাম্পিয়ার ভোল্ট বৈশিষ্ট্য লেখ। এখানে হয় যেটা, এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এই লেখচিত্রটা আঁকতে দেয় এবং এর বিশিষ্ট বৈশিষ্ট্যগুলোকেও কিন্তু পরীক্ষাতে লিখতে দেওয়া হয়। তো এর বৈশিষ্ট্যগুলি হচ্ছে, সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত বায়াসের ক্ষেত্রে একটি বিপরীত সম্পৃক্ত প্রবাহের অস্তিত্ব থাকে। যেটা দেখা যাচ্ছে, এটা যখন রিভার্স বায়াসে আছে বা বিপরীত বায়াসে থাকার সময়ও কিন্তু এখানে যে আই, যেটা আই এখানে দেখানো হয়েছে প্রবাহ মাত্রা, এখানে হালকা কিন্তু একটা পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সম্পৃক্ত বিপরীত বাহকে নিষ্ক্রিয় করতে একটি ন্যূনতম সম্মুখ বায়াসের প্রয়োজন হয়। 3 নম্বর, সম্মুখ বায়াস আরো বাড়লে প্রবাহ খুব দ্রুত বৃদ্ধি পায়। যেটা এখানে দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড বায়াস যখন এখানে অ্যাড করা হচ্ছে, নিয়ে হুট করে একটা সার্টেন টাইমে অনেকটা ফ্লো বেড়ে যায়। এটা কিন্তু সরল রৈখিক নয়, মানে
একটা নির্দিষ্ট টাইমের পরই কিন্তু এই প্রবাহ মাত্রাটা বাড়ে, না তো হুট করার সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রা বেড়ে যায় না। কারণ কি, এই ডিপ্লেশন লেয়ারটার জন্য। ডিপ্লেশন লেয়ারটাকে ফার্স্টে করা হয় কি, পাতলা করা হয়। পাতলা করার পরেই এখান থেকে ইলেকট্রিক ফ্লোটা পসিবল হয়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, পিন সংযোগের বৈশিষ্ট্য লেখো সরলরৈখিক নয়, অর্থাৎ ভি এবং আই পরস্পরের সমানুপাতিক হয় না। তাই এটি হলো একটি অ-ওহমীয় তড়িৎ উপাদান। বিভব প্রভেদ ডেল্টা ভি পরিবর্তনের জন্য প্রবাহ পরিবর্তন ডেল্টা আই হলে ডেল ভি বাই ডেল এল বা ডেল ভি বাই ডেল আই সমানুপাতিকে সংযোগটির গতীয় রোধ বলে। বৈশিষ্ট্য লেখো বিভিন্ন অঞ্চলে এই গতীয় রোধ আর পি এর মান আলাদা হয়। আর পি মানে হচ্ছে বিভিন্ন জায়গায়, ধরো সাপোজ এই পয়েন্টে যা আর পিটা পাওয়া যাবে, আর পি 1 এর এইখানের আর পি 2 যদি হয়, এইটা কিন্তু ভ্যালু দুটোর ডিফারেন্ট হবে। পিন জাংশনের ব্যবহার। পিন জাংশন তরঙ্গ একমুখীকরণে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রে এসি ইনপুট দেওয়া হয়েছে। এসি থেকে ডিসি করার জন্য মেইনলি এটাকে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাকর্ডিং টু দিস পিকচার, যেখানে পজিটিভ সাইড আছে সেখানে যদি একটার মাত্র ডায়োড অ্যাড করা হয় এবং এখানে যদি একটা লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়, তো এখানে একমুখী তরঙ্গ পাওয়া যাবে। এখানে যে ওয়েভস গুলো আছে, এখানে খালি একটা পার্টের ওয়েভ গুলোকেই তুমি এখানে পাবে। সেকেন্ডের ধরো তলার ওয়েভ পার্টটা এখানে পাবে না, এক্ষেত্রে পাবে না। তো এখানে ইনপুট ফ্রিকোয়েন্সি এবং রিপল ফ্রিকোয়েন্সি, এইগুলোকে বলা হয় এক একটা রিপল। তো ইনপুট ফ্রিকোয়েন্সি এবং রিপল ফ্রিকোয়েন্সি সমান হয়ে থাকে। মানে এখানে ব্যাপারটা হয়ে থাকে, সাপোজ ধরো একটা ফ্রিকোয়েন্সি এরকম করে যাচ্ছে, তো এখানে একটা এরকম করে একটা গ্রাফ তৈরি করছে। সাপোজ ধরো এইটা একটা রোল হতে হতে যাচ্ছে, এটা এখানে নর্মালি এসি ইনপুটে যেটা হয়, এসি ইনপুট এরম করে একটা রোল তৈরি করবে। কিন্তু এখানে তলার পার্টটা সাপোজ বাদ দিয়ে দেওয়া হল, তো উপরের জাস্ট পার্ট গুলোকে এখানে ক্যাপচার হবে। এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন বা অর্ধ তরঙ্গ একমুখীকরণ। তো এবার যদি ফুল ওয়েভ রেকটিফিকেশনের দরকার পড়ে, তখন এখানে দুখানা দুদিকে অ্যাড করা হয়ে থাকে এবং এটার সঙ্গে এই যে প্রথমে যে আউটপুটটা বেড়েছে ডি1, এটা ডায়োড 1 আর এটা ডায়োড 2। তো ডায়োড 1 থেকে যে আউটপুটটা বেরোবে এবং ডায়োড 2 থেকেও যে আউটপুটটা বেরোবে, সেটাই কিন্তু এটা পজিটিভের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা নেগেটিভ। এখানে ডিসি আউটপুটটা যেটা হবে সেটা এখানে দেখা যাচ্ছে দুটো ক্ষেত্রে কিন্তু সমান হয়ে থাকে। এটা মেন ব্যবহার। এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, এখানে যে রিপল ফ্রিকোয়েন্সিটা থাকে, এটা ইনপুট ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে থাকে। মানে এর যা ভ্যালু বেরোবে, টোটাল এখানে চারটে রিপল ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, কিন্তু এখানে দুটো আছে এবং তলার গুলোকে ওপরে পাঠিয়ে দিয়েছে। তো সেই হিসেবে দেখতে গেলে রিপল ফ্রিকোয়েন্সি 1 2 3 4টে, তো এখানে ফ্রিকোয়েন্সিটা ডবল, এসি ডবল হবে। মানে যদি এখানে রিপেলিং ফ্রিকোয়েন্সি পাওয়া যায় সাপোজ ধরো 100 হার্টজ, তো ইনপুট ফ্রিকোয়েন্সি নিশ্চয়ই ছিল 50 হার্টজ। কিন্তু হাফ ওয়েভ রেকটিফিকেশনের ক্ষেত্রে ইনপুট যদি 50 হয়, আউটপুটও কিন্তু 50 হার্টজই হবে। এটা কিন্তু পরীক্ষায় লিখতে দেয় এবং এটা মাত্র 1 নম্বর থাকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।